জুলুম করতে না। এই আস্তে বেটা, নাম খাই মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে, বোঝেন? আমাকে আমার লাইন মতো জবাব দেন, কি কই খালি শোনে, বাকি থাকলে পরে বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? মমতাজ আপার বুকটা এখন ফাটে যায়, গান গেলে সাক্ষী। কথা কন, কথা কন। এখন মানুষ গান গায়, আমিও সেদিন গাইছি। কি গান বলবো? বলবো টুলু যখন ট্রাকে সইরা নির্বাচনে জিতে যাইয়া, কথা বলেন না? টুলু যখন ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ভাইটা যায়, মমতাজ আপার বুকটা ভাইটা যায়। কথা কন ঠিক কিনা? কয় টুলু যখন ট্রাকে সইরা আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতা যায়, ভাইটা যায়, বুকটা ভাইটা যায়, ভাইটা যায়, মমতাজ আপার বুকটা ভাইটা যায়। সেই ভাইটা যায় কলিজা, আর এখন চোখ দিয়ে পানি পড়তেছে, আর বলে আমি আপনাদের পাশে ছিলাম। কারণ মা বাবার কবর এখানে, ওইখানে আমি মরলে কবর দিই। কথা কম, কথা কম। যারা ইসলামের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, আছে? আহা, কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে। 100 বছরে 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন, বড় বড় কথা বলতো, দাম্ভিকতা অহংকার করত। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না, লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দিছে, এই জন্য মনের দুঃখটা ঝাড়লাম। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো তাল বাহানা করবেন না। যেদিন মনে চায়, যেদিকটা মনে চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। এ কথা কয় না কেন? আমরাও, আমাদের ভিতরে মায়া দয়া আছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, না জানি কি খান, কি করতেছেন, আমাদের টেনশন হয় না? কতদিন পাগলিটা ঘর ছাড়া। কথা কন ঠিক কিনা? আসেন, আসতে চাই, আসার দরকার আছে না নাই? ববু আইবা, তুমি আইবা গো, সেহিদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? পুরুষ দরকার। এই যে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান, দেখলেন না ব্যাংককে, আহা মোদির পাশেই, কথা কয় না কে, মোদির পাশেই বসে আছে। মোদির পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100, একাই চেয়ারে বসে আছে। মোদি সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন, যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ! নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি, অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওইটাও হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওইটাও হারাম। এই কথা কন না কে? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন, ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গালিচার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবী সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা। কথা বলেন, আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত পরে মনের দুঃখে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা, আল্লাহু আকবার। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি। কথা কোন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ কন। আর আলু যেই পরিমাণে হয়েছে জমি, মানে আল্লাহ ঢালিয়া দিছে। হ্যাঁ, আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি, পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই, বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে, আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের দেখে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কন। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে। কথা কন, কে বসায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। কথা বলেন ঠিক না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়। কি চমৎকার মানুষ! কথা বলেন না কেন? অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক। কথা কন, থাকার দরকার আছে না নাই? থাক। একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায়, সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না। কথা কন,
যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে। কথা বলে নাকি? এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলেন, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? কয় মারে চিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে? কথা বলেন ভাই, একটা আওয়াজ দেবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজতে মাজা সোজা করবেন। এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? হ্যাঁ, আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কন, একটু লাইন মতো বুঝতে যাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী কি আর পাকা দানে মই দিয়েছেন না? নবী কি আর বাড়িতে চুরি করতে গেছেন না? নবীর কি কোনো অপরাধ আছেন না? বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ব্যায়াম এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারত না। এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে, আর এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো। কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা। আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসল্লি।
আচ্ছা আপনারা বলেন সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না কে? চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 জন থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন। রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো, এ গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে, আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। সাবধান বাবা, চুরি করতে যাস না। অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে। অতএব বাবা চুরি চামারি এখন করিস না, পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে না নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাতক ধরে কি পিটন দিয়েছে রে ভাই, প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা নিচ্ছে না, কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর ওর থোপ না মানে যা আছে জিভে লোরাবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো, চুরি করবে চাইস কে? মাশাআল্লাহ। কথা কন নাকি আপনারা? কারণ চোরের দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই ডাকাত আলো থেকে আমরা বুঝি না? আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই, টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোনে আমিন। কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও। জোরে কোন আমিন। কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না? এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে? ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন।
তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন বাজান গো আমার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা আছে না একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কঠিন কানে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতর আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারি টেনে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কর না কে? বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে, তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো জঙ্গি নাই, এখন জঙ্গি পাওয়া যায় না কে? নাটক কত যে নাটক জানতো। শোনেন, কোন স্বৈরাচার ফ্যাসিড জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে থাকে এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেমন। হ্যাঁ, আমরা খালি হলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কন, ক্ষমতাতে সেই বিডিআর বিদ্রোহ কি হইল, মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা এরাই মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় না? ভেজাল আছে কারো অন্তরে? ভেজাল আছে এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়, অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে শোনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলেন, কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহে তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর দেখে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা।
কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় কেন, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয়, কি বলেন, ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা? রাগ করতেছেন আপনারা, বিরক্ত না, এদিক শোনেন ভাইরা আমার। হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে উড়াইয়া নিয়ে যাইতেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ড এক নয় দুই নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকেই শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি না, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাইল উম্মতেরা শোনে না, তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল তারা। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা শোনো, কোনো মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের ওপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের ওপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দি করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মোহাব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দি করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা ৩ বছর জেলখানায় বন্দি করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? রাগ করে? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, তো হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ এরা জেলখানায় গেলে, একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে, ডাকাত কয় কি চুরি করছিস? কয় মুরগি। বেটা মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়। আর ওখানে লেখায় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয়? আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাত দিচ্ছেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি, মানে মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন। মানুষের এত বুদ্ধি, হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে। আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কন? মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে রাগ করতেছেন? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না।
এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ের ভিতর, তরমুজের ভিতর ইয়াবা ট্যাবলেট। হাই রে মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে। কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে। কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয় মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট। কথা কন, এরকম আছে না? নাই। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। এজন্য চোর ডাকাত বদমাই যদি জেলখানায় যায় মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায় তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো, পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন। আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না। কথা কন। মন খারাপ করেন নাকি? সামনের দিকে যায় ভাইরা আমার। আল্লাহ নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়ায়? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে পয়গাম্বার যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতরা ডেকে বলে পয়গাম্বার আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে?
এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? রাগ করেন? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলতে শরম লাগে, কি কষ্ট পান? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় সেই পিটাবো, মানে আপনার অভ্যেস আছে নাকি? পিটানোর দরকার নাই, বাপ রে বাপ, বউ পিটানো যাবে না। রাগ করতেছেন? বউ পিটানোর জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে টের পাওয়া যায়। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে, সাবিনা পার্ক না কি নামছে, হ্যাঁ ওই পার্কে যায় ঘুরতেছেন রাজশাহীতে, আপনার বউ যদি টের পাইতো, গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না, সকিনা পার্ক না সাপিনা পার্ক, তো ওই জায়গায় যে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় ঘর থেকে বাইর করে দিত। কথা কন্টে কেনা? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। কথা কয় না? অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড হলিউড বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? যুবক আছে না? এখনকার যুবকেরা হলো স্মার্ট, বাপ রে বাপ। আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো, এই চিঠি মায়ের হাতে পড়ে না নির হাতে না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি SMS চলতেছে, সারা রাত জায়গা জায়গা। কথা কন? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে, তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওর মাথা কাজ করেন, এরকম দুষ্ট পোলাপান আছে না না? নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলি না, আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়, ফুসকে কিনে খাওয়ায়, চটপটি কিনে খাওয়ায়। কয় মামা দুইটা চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না কে? ফুসকেনে দুইজন বসে আছে, নফল দোয়া তাসবিহ পড়ে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলে তুমি আগে শুরু করো, লেডিজ ফার্স্ট। তখন বলতেছে না, তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে, খামাখা আমি কেন আগে খাবো? কথা কয় না? মেয়েরা কি বিল দেয়? ছেলেদের পকেট খালি করে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন না? থাক এগুলো নাই বা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজার, এদেরকে একটু পরিবর্তন করা লাগবে। কার ফুচকার বিল দেয়? কার ফুচকার বিল দাও? এই ফুচকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমলনামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আর আপনি ফুসকানে বসে আছেন বান্ধবীকে নিয়ে, মেয়ে বলে তুমি আগে খাও না, কয় আমি আগে না, তুমি আগে খাও। মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম, যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও, তুলে খাওয়াইলে কি যে খুশি হব। ছেলে কয় কলিজায় লাগছে রে। কথা কয় না কে? এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র, তার নাম হলো মোবাইল, যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বর্তমানে ডক্টর ইউনূস ব্যাংককে সফরে আছে। মানে বই পড়ার ভান করে, পত্রিকা পড়ার ভান করে। কথা কন ঠিক কিনা? পিতামাতা চলে যায়, আবারও মোবাইলে
কথা কন দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, কেমনে পারলা বোন, স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? কথা কন না কে? স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে, এরকম আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? যুবকদের দোষ নাই? কথা কন। এই ছেলে, এই তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা মানে ভাগাভাগি করবেন, একটু কথা বলেন। কি খারাপ লাগে? বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না নাই? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না, তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু কি বিবেকে বাধা দেয় না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর। কথা কয় না কে? কত গরিব পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো। কথা কন। ওই জায়গায় যাবে না, স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে তোমার নজর যায়। আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সমস্ত পরকীয়া প্রেম থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস। কিন্তু যে অটো পাস দিবে সেই মানুষটাই নাই, অতএব আবারও পড়া শুরু করো। কথা কয়। যিনি তোমাদেরকে অটো পাস করায় দিবে তিনি তো নাই, অতএব ভালো হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। কোন কোন যুবক আছে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তুলে দেখাও। কে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এক চাচাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নিন না, চাচি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কথা মনে আছে না নাই? এ বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলে, শোনেন আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে গায়েব জানে? গায়েবের এলেম আছে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীর বের হয়, ওরা বলে আমরা গায়েব জানি, আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা জানে না, আমরা জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভিতরে, আচ্ছা তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার বাদশাহ বখতিয়ার ডেকে বলে, আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে,
এবং স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সমস্ত জনগণেরা চলে গেল। জেলার এইবার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে আল্লাহ নবী ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানা একটা কয়েদি আছে নাম দানিয়াল, সে ব্যাখ্যা জানে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও বাজানকে নিয়ে আসো। আল্লাহ নবী দানিয়ালকে যখন বলা হলো বাদশা তোমাকে ডেকেছে, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো বাদশার সামনে যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে। আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি বের হব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নওগাঁ শহরে মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে? নেতার সাথে মিছিল করতে যায়, পুলিশ এসে 105 জনকে ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার তো সকাল বিকাল জেলখানায় ঢোকে আর বের হয়, মামু খালুর অভাব নাই। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন। আপনার নেতা যদি আপনাকে ভালোবাসতো, ডেকে বলতো শোনো আমার কর্মীরা আমাকে মোহাব্বত করে মিছিল করতে আসছে, একদিন রিক্সা না চালাইলে ওদের বাড়িতে আগুন জ্বলে না, পরিবারের মুখে খাবার উঠবে না। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, তারা হলো সত্যিকারের নেতা। আর আপনাকে বিপদে ফেলে নেতা জেলখানা থেকে বের হয়ে আসে, আপনার পরিবারের মুখে খাবার নাই, বউ বাচ্চা কান্নাকাটি করে, জামিনে আপনাকে সারাই দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা কন। অতএব যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখ দেখে হাসে, এমন নেতার পিছনে দৌড়ান লাগবে। যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চা বিপদে ফেলার কোনো দরকার, বুঝতে শুনে পা ফেলবে। কি বলে? খালি যাত্রার পিছনে স্লোগান দেন না। বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন না কে? এজন্য যাত্রার পিছনে দৌড়ান যাবে না, ভালো মানুষ দরকার। কথা কন। সৎ যোগ্য নামাজি আল্লাহওয়ালাদেরকে দরকার। কথা বলেন। কথা যান মনে থাকে, অল্পতে বুঝে নেবেন, বেশি গভীরে না যাওয়াই ভালো। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার আইসা বলতেছে বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোক জেলখানা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। এইবার বাদশা ডেকে বলে জেলার ওই যুবক, ওই ছেলেটা যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। জোরে কোন মারহাবা। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করা লাগে, কিন্তু আল্লাহ নবী দানিয়েল কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, আল্লাহ ছাড়াই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। দেহটাকে আটোসাটো করলেন, মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নজর ডেকে বলে বাজান, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ। জোরে কোন মারহাবা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? বয়সটা মনে একটু বেড়ে গেছে, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। রাগ করে?
আল্লাহ নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছেন, বাদশা ডেকে বলে বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহ নবী দানিয়েল সালাম এইবার বলবে, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহে তাকবীর। অনেকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারেন না, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। 10টা মিনিট আর একটা আয়াত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন উত্তম আমল করার জন্য। দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা। কি দেওয়ার জায়গা? ফলাফল পাওয়া যাবে কোথায়? আখিরাতে। দুনিয়াতে কোনো ফলাফল নাই। ফলাফল কোন জায়গায়? আর এদিক খেয়াল করেন, আমরা যদি আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারি, এই গোলামির বেতন হিসাবে, ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। দিল দিয়ে কথাগুলো বুঝবেন, অন্তরটা একটু নরম করেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? বাজান গমার, পৃথিবীর যত ক্ষমতাধর নেতা হোক, বলেন তো মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? যারা শহীদ আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল, যেই নেতারা বড় বড় কথা বলেছিল, একটা শহীদ আবু সাঈদকে ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গভীর মনোযোগ দিবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজকে বগুড়া শহরের ধনুটে নতুন একটা জায়গা নাম দিয়েছে জাপলং। কথা কি বোঝেন নাই? এই জায়গায় একটা ছেলে গোসল করতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। তার মা বাবারা হাজারি কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। বাবা সন্তানের লাশ ধরে হাউমাউ করে কাঁদে, সন্তান পানিতে ডুবে মারা গেছে। আজকেই বগুড়া ধনুটের খবর বাজান গো আমার। মা কান্না করে, বাবা কান্নাকাটি করে। বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানটা যদি মারা যায়, এই দুঃখ, এই কষ্ট, এই ব্যথা মা বাবা সারা দুনিয়ার কেউ বুঝতে পারবে না। সন্তানের কাঁধে লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝাই, বোঝা বহন করা যায় না। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানে না কার কখন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ইমানদার, যারা হলো নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায় কত মানুষ। মৃত্যুর স্বাদ গ্রহণ করে দেখে মনে হয় আহারে কি ভয়ঙ্কর ভাবে বিদায় নিতেছে। এ বাজান, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না।
হে যুবক, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানি কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আসমান থেকে জিবরাইল আবার আসলেন, ডেকে বলে, নবী গো, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, ডেকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি ফেরত চলে যাব। আমার আল্লাহ ডেকে বলেছেন, যতদিন আমার বন্ধুর মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? বলে, আবারও আসবো, যেদিন আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এইবার নবীর রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, নবী আমার ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় নাও। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আর ডেকে বলেন, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, আজকে এমন একজন মানুষের কাছে যে আমি আল্লাহ যারে বলো বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত বেয়াদবি যেন না হয়। বিশ্বাস করেন গো নবী, আপনার রূহটা বের করার জন্য আমি পৃথিবীর সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর ডেকে বলেন, মালাকুল মউত আর সহ্য করতে পারি না, হাতটা সরায় না। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে, হে মালাকুল মউত, আমারে ওয়াদা দাও, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবা না। ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, ও নবী আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার মুমিন মুত্তাকি, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় ইহসান করব, তাদের কম কষ্ট দিয়ে আমি রূহটা বের করার চেষ্টা করব। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, যখন তুমি আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এইবার তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবীজি রূহটা যখন বের হয়ে যাবেন, মৃত্যুর সময় নবী কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত,
আমার উম্মতেরা নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময়ও উম্মতদেরকে বলে গেলেন আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতেরা নামাজ 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 ছাইরুন। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কারা কারা আছেন যে হুজুর আজকে থেকে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না? কারা কারা হাত তুলে ওয়াদা দেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই দুনিয়ার জীবন আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে। আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। বিল্ডিং আমারও যতই গড়েন, যতই টাকার মালিক হন, যমুনা গ্রুপের মালিক বিদায় নিয়েছে, আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। এমপি মন্ত্রী মারা যায়, রাজা বাদশা মারা যায়, আপনাকে আমাকেও যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। সবার জন্য একই কাফনের কাপড়, সবার জন্য 3.5 হাত ঘর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকতে পারবেন না। কার জন্য এত ইনকাম করতেছেন, কার জন্য এত টাকা পয়সা, কিসের বাহাদুরি, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে দুনিয়ার লোভে পড়ে খেলতামাশায় ব্যস্ত থাকি। আহারে, বাজারে যায় আজান হয়, কিছু মানুষ মসজিদে যায়, আর আমরা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকি। মসজিদে আজান হয়, কিছু মানুষ মসজিদে ঢোকে, আর আমরা দুনিয়ার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে থাকি। কথা বলে না কেন? করেন। জাহান্নামে যারা যাবে ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে এসেছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হয়েছে কানে শুনি, মসজিদে যেতে পারি না। আজান শুনে যদি আপনি আমি মসজিদে না যেতে পারি, এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কথা বলেন না কেন? অনেকেরই খারাপ লাগতেছে, ওয়াজ লম্বা হয়ে গেলে অনেকের কষ্ট হয়। 1টা 2টা আসি হুজুর, হ্যাঁ আবেগ বেশি, কষ্ট হচ্ছে। বলেন তো বাজান, যেতে হবে না? এই যে এই জায়গায় বসে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন, গ্যারান্টি আছে? এই যে আমি যে কথা বলতেছি, আগামীকালকের মাহফিলে যেতে পারবো, কথা বলতে পারবো, এই গ্যারান্টি আছে? নাকের ডোগায় মৃত্যু, চোখের পলকটা ফেললাম, দ্বিতীয়বার পলকটা ফেলার আল্লাহ তাআলা তৌফিক দিলে দিতেও পারে, না তো হঠাৎ করে মৃত্যু চলে। কত দুর্ঘটনা দেখেন না, মানুষটা রাস্তায় দাঁড়িয়েছে, আহারে আর একটা গাড়ি এসে মেরে দিল, লোকটা ভাবেনি যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমার মৃত্যু হবে। বলেন, এগুলো ঘটনা দেখতেছেন না আপনারা? সিসি ক্যামেরায় দেখতেছেন। আর এক হোটেলে আল্লাহর বান্দা খাবার অর্ডার করেছে, খাবারের টেবিলে খাবারও পৌঁছে গেছে, এখন শুধু চামচটা দিয়ে মুখে তুলবে, ওই সময় মৃত্যুর কোলে ঢুলে পড়লো। এটাই তো মৃত্যু, এটাই তো জীবন, এভাবে তো চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? বলার সময় পাবেন না, বলার সময় পাবেন না, সংসার গোছানোর সময় পাবেন না। মাঠে বসে আছেন, ওখানে মৃত্যু হতে পারে, হাটে গেছেন, ওখানে মৃত্যু হতে পারে। কত মানুষ দেখেন না, মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহর বান্দার ফিরতে পারেনি, কি সুন্দর মৃত্যু। আবার কত মানুষ যাত্রার প্যান্ডেলে গেছে, নর্তকীর নাচ দেখতে, ওখানে মৃত্যু হয়ে গেছে। ওই 2 মৃত্যু কি সমান নাকি? কথা বলেন না কেন? এই যে কোরআনের মাহফিলে কথা শুনতেছেন, এই জায়গায় যদি মৃত্যু হয়ে যায়, আর যাত্রার প্যান্ডেলে যাত্রা গান শুনতে যায় যদি মৃত্যু হয়, 2 মৃত্যু কি সমান? আহা, মৃত্যুটা যেন ভালো হয়। যেদিন আমরা চলে যাব, আল্লাহ যেন দিনটা ভালো দেয়, আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি। ভাই, নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। কতটুকু মাল সামানা রেডি করেছে? আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে,
ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল, চার্জার, অনেক কিছু থাকে, টাকা পয়সা যা যা প্রয়োজন সব নিচ্ছেন। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, আর আপনি আমি চলে যাব পরকাল নামের সফরে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। বলেন তো বাজান, একটা নেক আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? দেখেন তো আপনার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছেন কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। দেখেন তো কতটুকু আমল করেছেন। কি নিয়ে যাচ্ছেন? 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন যে আল্লাহ, এই 50-60 বছরের হায়াতের জিন্দেগি পাইলাম, এমন কোন আমল করেছি যে আমলের কারণে ভাবতে পারেন যে জান্নাত কনফার্ম? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন নামাজ আছে যেই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে? এমন নামাজ আছে? এমন কোন সিজদা দিয়েছেন যে সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? বলতে পারবো? আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, আসুন না, আজকে কি বার? কথা কয় না, আজকে কি বার? শুক্রবার। আজকে যখন আমরা বাড়িতে চলে যাব, ফজরের নামাজের সময় আমাদের ঘুম ভাঙবে, এমনও সময় হতে পারে আজকের মাহফিলের কোন শ্রোতা ফজরের নামাজের সময় মসজিদের মাইকে এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বছর এই মাহফিলের শ্রোতা ছিল, আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন না কেন? এটাই তো জীবন। দুনিয়া থাকতে দেবে না, স্বার্থের দুনিয়া কেউ কাউকে জায়গা দেবে না। দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, সবাইকে যেতে হবে। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনও আপনার লাশটা রেখে মানুষ খাওয়া দাওয়া করবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তান খাবার খাবে। পাশের প্রতিবেশীরা রান্না করে নিয়ে এসে বলবে, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি তো না খায় আসো। বাবা, আমি একটু রান্না করে নিয়ে আসছি, একটু খাও। চাচা নিয়ে আসবে রান্না করে, বরব্বা নিয়ে আসবে রান্না করে, খালা নিয়ে আসবে রান্না করে। আরে ভাই, যেদিন মারা গেছে ওই দিনও কয়েক দল মানুষ আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য খাবার নিয়ে আসবে। আগে যা খান তার চাইতে বেশি খাইতে পারবেন। এই তো জীবন। কথা বলেন না কেন? কি মনে করেন আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার সন্তানের মুখে হাসি ফুটবে আর আপনার কথা চিন্তা করবে না? আপনার মৃত্যুর 7 দিন পার না হতে আপনার স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগায় ঘুরবে। কথা বলেন না কেন? কি মনে করেন আপনার জন্য পুরো দুনিয়াটা থেমে থাকবে? ভুল ভাবতেছেন, ভুল। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না, কোনো কিছু থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাতকে দূরে ঠেলে দিয়েছি। আসুন না, আখিরাতকে কাছে টানি, দুনিয়াকে দূরে ঠেলে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলুন আমিন। তাহলে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী বলেন, কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ
না করুক আপনার আমার গুনাহের কারণে। আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম একটা নিকৃষ্ট একটা স্থান, নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। যারা গুণে অন্ধকার কবরে যাবে,